শুভ সকাল বন্ধুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঙের দুনিয়া ব্লগ 38-এ তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। এখন ঘড়িতে বাজে 9:30 আর আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। এই দেখো, আমি কি সকালের টিফিনটা আর আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, শেয়ার করিনি। আমি দুপুরেরটাই শেয়ার করছি। দুপুরবেলা আমি কী রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি মাছ ভাজছি। মাছ ভাজার জন্য মাছগুলো তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি পাবদা মাছগুলো। এত তেল ছিটছে না, আমার ভয় লাগছে দিতে। তেল ছিটছে, তো আস্তে 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 আমি খুন্তি দিয়ে দিয়ে দিয়েছিলাম মাছগুলো। তারপরে যখন একটু ভাজা ভাজা হয়ে গেল আমি উল্টে দিচ্ছি। দেখো, মাছগুলো উল্টে নিচ্ছি। ওই পিঠ হয়ে গেছে, এই পিঠে উল্টে দিলাম। এদিকে ভাজা ভাজা প্রচণ্ড তেল খালি ছিটছে বারবার করে, তার ভয় লাগছে। তেল ছিটে আমার গায়েও এসেছে। তো যাই হোক, আমি উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে আর আমি এবার মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে আমার। এবার মাছগুলো আমি গামলাটার মধ্যে তুলে নিচ্ছি। তারপরে আলু কেটে, আমার যা কেটে দিয়েছিল আলু মাছটা তো সবই কেটে দিয়েছে। আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। আলুটাকে আমি ভাজার জন্য কড়াইতে দিয়েও দিয়েছি। ভেজে নিচ্ছি। দেখো, একটু লাল লাল করে ভেজে নেবো আর কি এই আলুগুলো মাছের জন্য। আর ওদিকে কী রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। পেঁপে আলু দিয়ে ডালের বড়া দিয়ে পেঁপে আলু তরকারি করব। ডালটাও আমার যাই ভিজে দিয়েছে। আর ওইদিকে হলো পাবদা মাছ করব আলু দিয়ে। আর ওইদিকে হচ্ছে শাক। এই হলো দুপুরবেলার আইটেম। এগুলো দুপুরবেলা করছি রান্না, তাড়াহুড়া করে করছি তো। আর ওইদিকে আবার আমি কী করেছি, একটুখানি কালিজিরা ফোড়ন দিয়ে দিলাম, আবার একটুখানি কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন দিয়ে আমি শাকটাকে করবো বলে পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। শাকটার মধ্যে পেঁয়াজটা দিলে না বেশ ভালো লাগে খেতে। তো যাই হোক, আমি পেঁয়াজ রসুন দিয়ে করছি। আগে না আমরা নিরামিষভাবেই খেতাম। আমার শাশুড়ি মা যে কদিন ছিল নিরামিষভাবেই খেতাম, কারণ উনি তো এই আঁশের জিনিস কিছু খেত না, ওই কারণে নিরামিষভাবেই খাওয়া হতো। কালিজিরা ফোড়ন দিয়েই করা হতো শাকটা। আর ওইদিকে আমি আবার কী করেছি, শাকটা দিয়েও দিলাম, একটুখানি নুন দিয়ে দিলাম, একটা বাতাসা দিয়ে দিয়েছি। কেন বলো তো, একটুখানি মিষ্টি ভাব না হলে না, স্বাদ না হলে ভালো লাগে না খেতে। তারপরে এবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো, নুনটাকে মিশিয়ে দিচ্ছি। একটুখানি মজে গেলেই আমি জলটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে নিলাম। একদম তলা থেকে যে পেঁয়াজটা রসুনটা ছিল ওটা আমি উপর দিকে নিয়ে মোট কথা ভালো করে নেড়ে নিচ্ছি। একটু ঢাকাও দিয়ে দিয়েছিলাম। তারপর আমার দেখো মোটামুটি মজেও গেছে। তারপর আমি এবার একটু জলও দিয়ে দিয়েছি। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে সিদ্ধ হয়ে গেলেই আমি নামিয়ে ফেলবো। একটু ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো। দেখো, আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে ওটা হোক। আর আমার যেহেতু ওইদিকে মাছটা আলুটা ভাজা হয়ে গেছে, আর মাছের ঝোল করার জন্য পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে জিরা বাটা, আদা বাটা, ধনে দিয়ে যেরকম, টমেটো দিয়ে যেরকম আমি মাছের ঝোলটা করি সেরকমভাবেই করব। পেঁয়াজটা আমি ভাজা ভাজা করে নিচ্ছি। একটুখানি নুন দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে যেটার মধ্যে সমস্ত কিছু আছে মশলা, আদা বাটা, জিরা বাটা, ধনে, টমেটো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, সব কিছু মোট কথা এখানে পুরোপুরি সব মশলা আছে। এবার আমি আস্তে আস্তে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো, শাকটা আমার কইটুকুনি হয়েছে। শাকটা একেবারেই দেখো কম হয়ে গেছে। শাকটা দেখেছো, কারণ আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে মোটামুটি একটু সিদ্ধ হয়ে গেছে, একটু ভাজা ভাজা হলেই নামিয়ে ফেলো। তারপরে আমি আবার কী করেছি, ওইদিকে মাছের জন্য যে মশলাটা কষাচ্ছিলাম ওটার মধ্যে জলও দিয়ে দিচ্ছি। আর যেহেতু আমি জলটা সবসময় ফুটিয়ে দিই, সে কারণে আর আমার বেশি সময় লাগবে না, কারণ জলটা আমার ফুটানো আছে। এবার মাছটা আলুটা সবই দিয়ে দিয়েছি। তারপর দেখো, মাছের ঝোলটা আমার হয়েও গেছে। আমি গামলাটার মধ্যে মাছের ঝোলটা নামিয়েও নিলাম, নামিয়ে নিয়েছি। দেখো, আমার রান্নাটা আর কি মাছের ঝোলটা হয়ে গেছে। পুরো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো, আমি সাইড দেবে একটু মুছে টুছে নিলাম। একটু লেগেছে ভালো করে, এই সাইড ওই সাইড ভালো করে মুছে নিলাম। আর এই দিকে আবার আমি কি করছি, এক পিস মাছ আমার বড় মেয়ের জন্য তুলে রেখে দিচ্ছি। দুপুরবেলা যেহেতু আমরা খাবার, বড় মেয়ে তো বাড়িতে থাকে না, বড় মেয়ের জন্য তুলে আলু ঝোল তুলে আলাদা করে রেখে দিচ্ছি। ওটা আলাদাভাবে রেখে দিচ্ছি। ও আবার রাতে এসে ভাতও খায় না। তো মাছটা ওইদিকে হয়ে গেছে আমার। ওইদিকে আমি এবার ডালটা মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছিলাম। ওইদিকে দেখো বড়া করে নিচ্ছি। বড়া করে ওই দিক দিয়ে আমি আলু পেঁপের তরকারিটার মধ্যে বড়াটা দেবো। দেখো, ছোটো ছোটো করে বড়াগুলো, একদম ছোটো না, মিডিয়াম সাইজের বড়াগুলো করে নিচ্ছি। দেখো, বড়াগুলো দিয়ে না আলু পেঁপের তরকারিটা করলে বেশ দারুণ লাগে খেতে। তারপর যাই হোক, আমি এক এক করে বড়াগুলো দেখো আমার এই ডালটা আমার দেওয়া হয়ে গেছে। এই সাইড ওই সাইড আমি চতুর্দিকে দিয়ে দিচ্ছি এখনও। এবার মাঝখানটা ফাঁকা ছিল, মাঝখানটাও দিয়ে দিলাম। আমার দেওয়া কমপ্লিট হয়ে গেল। এইবার আমি উল্টে দিচ্ছি। দেখো, কারণ ওই পিঠ আমার হয়ে গেছে, বড়া ভাজা 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 হয়ে গেছে। এই পিঠ আমি উল্টে দিচ্ছি। দেখো, উল্টে নিচ্ছি লাল লাল করে বড়াগুলো ভেজে নিচ্ছি।
সবগুলো বড়া আমার উল্টানো হয়ে গেছে। এপিট এপিট উল্টে নিয়েছি দেখো বেশি। তারপরে আমার দেখো এক এক করে বড়াগুলো সব করা হয়ে গেছে, মোটামুটি অনেকগুলোই বড়া হয়েছে। এবারে আমি করব মানে মাছ আলু পটল বলি সরি পেঁপে তরকারিটা করার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে আমি ঝোলটাও জলটাও দিয়ে দিয়েছিলাম। এবারে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি, বড়াগুলো নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো, কারণ বড়াগুলো বেশি একটা সিদ্ধ করবো না, বেশি সিদ্ধ করলে না নরম হয়ে যাবে, একদম গলে গলে যাবে। আর দেখবে এটা না গায়ে গায়ে হয়ে যাবে, একদম ঝোলটা গায়ে গায়ে হয়ে যাবে। তারপর আমি কী রান্না করলাম, ভাত করেছি, শাক করেছি, আর এই দেখো বড়া আবার বাচ্চাটা বড়া তুলে রেখে দিয়েছি। আর এইদিকে মাছের ঝোল হয়েছে, এই দেখো তরকারিটা দেখেছো আরও গায়ে গায়ে হয়ে যাবে একদম ঝোলটা। এই দেখো পুরো রান্না আমার দুপুরবেলা রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো দুপুরবেলা এইগুলো আমি রান্না করছি আজকে। আমার রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি হাতিটা নিয়ে বসে পড়লাম। হাতিটা না অনেক দিন ধরে পড়ে আছে, আর আমার হচ্ছেই না। আজ করি কাল করি করতে করতে আমার আর হচ্ছেই না। এর আগেও ভিডিওতে আমি শেয়ার করেছিলাম, এই একটা হাতি আমার করা ছিল আগেই, আর সেমভাবে তো আমি এই স্ট্রাকচারটাকে মানে হাতি এটাকে তুলেছি, কিন্তু আমি আর করে উঠতে পারছি না, ইচ্ছে করে না, ভালো লাগে না, মন ভালো না, শরীর ভালো না, একটার পর একটা চলছে। এটা 6 মাসের উপর হয়ে গেছে, এটার ওটা মানে ব্যাগ মানে হাতি দুখানা কুকুর, এগুলো সমস্ত দুখানা মাছ সমস্ত মানে অর্ডার আছে, কিন্তু আমার আর করা হচ্ছে না। তাহলে কি আজকে একটুখানি করি ইচ্ছে অনুযায়ী। দেখো লাল টকটকে, দেখো কি সুন্দর গ্লেজ। আর যেহেতু আমার লালটা দু একটা লাগবে, আমি ওই সাদা পুঁতিটা অফ হোয়াইট ড্রেজের পুঁতিটা ওটার মধ্যে নিয়ে নিলাম। নিয়ে এবার আমি কী করছি, এটা হলো গিয়ে যে হাতির যে এই যে সুরের জায়গাটা, এইটাকে আমি করছি। এটা 13-14টা লাইন হবে। তারপরে তোমাদের কতটা বোঝাতে পারছি জানি না, তবে আমি বোঝাতে চাইছি। দুটো সাদা নিয়ে নিলাম, 3টে দিয়ে উঠাতে হয়। আমি 3টে নিয়ে নিলাম হাতের মধ্যে, দেখো তালুতে 2টো সাদা 1টা লাল, মানে ওইটা দিয়ে আমি ওই সুরের জায়গাটাকে করে নিচ্ছি। কারণ তোমরা এখন কিছু বুঝতে পারবে না, কারণ যাই হোক আমি একটা মাথা থেকে তুলে নিচ্ছি, যে এই লাল একটা করে লাল দিচ্ছি, 2টো করে সাদা দিচ্ছি, ওরকম করে একটা জায়গায় শুধু লাল হচ্ছে। তারপর ওরকম করে 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 আমি এই জায়গাটা আমি গুনে নিচ্ছি কটা আছে, দেখলাম 14টা আছে। এই জায়গাটাকে করছি, এইখানটাকে সেটিং করতে হবে, এই জায়গাটাকে এখানে সেটিং করে তারপর লাগতে হবে। ওইটা আমি করছি। একটা যেহেতু আমার তৈরি করা আছে, আমি প্রত্যেকটা জিনিসের স্যাম্পেল তুলে রাখি। স্যাম্পেল না তুলে রাখলে না প্রচণ্ড অসুবিধা হবে, কারণ এরপর আর মানে এমন জিনিস না প্রচুর ক্রিটিক্যাল। ওইগুলো আমি এক এক করে 14টা করে নিয়েছি, একটা করে 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 করে। এবার আমি কি করছি এখন, এই যে দেখো এখানটা মানে ওইখানটাকে শ্যুটটাকে নিয়ে এখানটাকে সেটিং করতে হবে। কিভাবে সেটিং করব সেটাই আমি দেখছি। ওটাকে এদিক থেকে একটা পুঁতি নিতে হবে, ওদিক থেকে একটা পুঁতি নিতে হবে। এবার তোমরা কতটা কি বুঝতে পারছো আমি জানি না, তবে আমি ওটাকে সেটিং করছি। এইখানে 4টে আছে, বুঝতে পারছো কিনা জানি না। ওই 4টের মাথায় নিয়ে শ্যুটটাকে টেনে নিয়ে ওইখান থেকে সেটিং করবো আর কি। দেখো এদিক থেকে একটা পুঁতি ধরে করতে হবে এটাকে, মানে সরে গেলে হবে না। প্রথমে এটা একটুখানি একবারের প্রথমে একটা করতে পারলে পরেরটা অতটা ঝামেলা হবে না। তারপর দেখো একটা পুঁতি নিয়ে নিয়েছি, পুঁতিটাকে আমি সুজের মধ্যে নিয়ে নিলাম, নিয়ে এবার ওই মাথা বললাম না একটা ওই জায়গাটা একটু ক্রিটিক্যাল, ওই জায়গাটাকে ধরে করতে হবে, ভুল হলে হবে না। আমার যে কতবার ভুল হয়েছে এই জায়গাটা, মানে আমি কিছুতেই সেটিং করতে পারছিলাম না। তারপর জায়গা করতে 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 এখন আমার কোনো অসুবিধা নেই, কোথায় থেকে করব কীভাবে করব। এই সাইডে একটা পুঁতি নিলাম সাদা, ওই সাইডে একটা নিচ্ছি, এবার আমি মাথাটাকে জুড়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। তারপর দেখো এই দেখো টেনে 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 এই জায়গাটাকে দেখো, দেখো টেনে নিয়ে এসেছি। তো এবার একটা কোণা হয়েছে, মানে 3টে কোণা এরকমভাবে আমাকে করে নিতে হবে। সে 3টে কোণা ওরকমভাবে আমি মানে ওইটাকে বসিয়ে দিয়েছি, ওটা বসিয়ে এবার 3টে করে লাল দিচ্ছি। যে লালের যে জায়গাটা মানে যেখানটা মুখ এই যে শ্যুটটা যেখানে এসছে এই জায়গাটার মধ্যে 3টে করে লাল দিলে বেশ ফুটবে জায়গাটা, আর ভালো লাগবে। 3টে করে লাল নিয়ে নিচ্ছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এখানে এখন অনেক কাজ বাকি। যে কোনো জিনিসই করতে গেলে মানে এগুলো দেখলে বোঝা যায় না, দেখলে মনে হচ্ছে কত সুন্দর, কিন্তু এগুলোর পেছনে যে কত লেবার দিতে হয়। ওই দেখো একটা করে আমি এদিকে 3টে নিয়েছি লাল, ওইদিকে 3টে লাল নিয়েছি, এদিকে আবার 3টে লাল নিচ্ছি, নিয়ে এই জায়গাটাকে মুখের জায়গাটাকে করে নিচ্ছি। মানে যখন লালটা উঠাবো না তারপরে আরও সুন্দর লাগবে এই জায়গাটা। দেখো মাথার যে জায়গাটা, এটা একটা ডিজাইন,
হাতে তার ওরকম হয় না, এটা আমরা পুঁতি দিয়ে যতটা পেরেছি মানে সাজিয়ে গুছিয়ে তোলার চেষ্টা করেছি, মানে দেখার সৌন্দর্য আর কিছু। এই যে এই মুখটা, এই জায়গাটা তুলছি আর কি, দেখো ওরকম করে করে আমার এই জায়গাটা দেখো তোলা কমপ্লিট হয়ে গেছে। এই জায়গাটা এইবার বাকি রয়েছে এই মুখের জায়গাটাকে প্লেন করে এই জায়গাটাকে 5টা করে তুলতে হবে, এই জায়গাটাকে সেটিং করতে হবে, জায়গা সেটিং করে তারপরে এগুলো তাহলে একদিন দুদিনে হয় না, একটু সময় বসলেও হবে না, আর একটুখানি অমনোযোগ হয়ে গেলেই মানে তোমার ভুল হয়ে যাবে, আবার খুলতে হবে, ভীষণ কষ্ট। এমন আছে এই জিনিস ধরলে পরে 4-5 দিনেও হয়ে যায়, আবার এমন আছে রেখে দিলে 5 মাসও হবে না, বলছি না 6 মাসের উপরে এটাগুলো পড়ে আছে আমার। ওই নানান ঝামেলা, আমার তো একটার পর একটা ঝামেলা চলছে, এই ঝামেলা সেই ঝামেলা করতে করে 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 তারপর এই মুখটাকে আমি ধরে এটাকে সেটিং করছি, মানে এই জায়গাটা 5টা হবে, এদিক থেকে দুটো নেব, নিয়ে এই মাথা থেকে ধরে ওই মাথা অবধি যাবো, আবার ওই মাথা থেকে ধরে এই মাথা অবধি মানে এরকমভাবে আমি করছি আর কি। তোমরা দেখো কতটা বুঝতে পারছো আমি জানি না, কতটা বোঝাতে পারছি আমি জানি না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর ভিডিওটা তোমরা বেশি বেশি করে শেয়ার করবে, তোমরা সবাই ভালো ভালো কমেন্ট করো, আমার খুব ভালো লাগে পড়তে, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা ভালো ভালো কমেন্ট করার জন্য। তারপর দেখো আমি মাথা থেকে মাথা অব্দি মানে করে নিচ্ছি ওটাকে, আর সুতোগুলো না প্রচণ্ড পেস্ট লেগে যাচ্ছে, এদিক টানলে ওদিকে পেস্ট লেগে যাচ্ছে, আর এই মুখে আরও বেশি করে পেস্ট, আর সুতোগুলো লাইন সুতো না, দেখো আমি এই যে তুলে নিচ্ছি, দেখো এই যে দেখো এদিক থেকে কতটা বুঝতে পারছো জানি না, হয়তো আমি ভালোভাবে দেখাতে পারছি না বা বোঝাতে পারছি না, ওই ধরে 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 আবার দুটো দিয়ে করে করে লাস্ট ফিনিশিং হবে, কিন্তু একটা ফিনিশিংটা যখন হচ্ছে একটা হচ্ছে, আবার দুটো দিয়ে তুলবো, এই মাথায় এসে একটাতে ফিনিশিং হবে, আবার দুটো, এরকম করে 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 পুরো এই জায়গাটাকে আমাকে ভরাট করতে হবে। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমাদেরকে অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা।